চোখের জন্য গাজরের জুড়ি নেই। আর মিষ্টি তো সবাই একটু খেতে ভালোবাসে, তবে মিষ্টিটা খাওয়াও হবে অথচ শরীরে কোনো অসুবিধা হবে না। তো ঠাকুরের কাছে আমি মাঝে মাঝে কাজু কিশমিশ একটু মিষ্টি দিই। তো সেগুলি আমি মানে একটা দুটো খাওয়ার পরে আমি ওটা রেখে দিই। তো আমি মাঝে মাঝেই গাজরের হালুয়াটা করি। দেখুন সাইজগুলো, আধ কিলোতে 9টা হয়েছে। আর এর মধ্যে ওই কাজু কিশমিশ আখরোট সব আছে। তো এত কথা বলতে বলতে হঠাৎ দেখা গেলো ভিডিওর টাইমটাই পেরিয়ে গেছে। তো বলি, প্রথমে আধ কিলো গাজরকে গ্রেট করে নিয়েছি। এবার দেশি ঘি, আমি দেশি ঘিটা একটু বেশি ইউজ করি। ঘিতে বলছে যে কোনো অসুবিধা নেই, আপনি যদি 2 চামচ ঘি খান বা 1 চামচ ঘি খান আপনার শরীরের জন্য সেটা ভালো। তো আমি প্রথমে 1 চামচ আর আরেকটু দিয়ে গাজরটাকে এলাচ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, তাহলে একটা সুগন্ধ বেরোয়। যখন সেটা হয়ে গেল তখন আধ কিলো দুধ তার মধ্যে দিলাম। আর কাজু কিশমিশ আখরোট যেগুলো ঠাকুরের পুজোতে দিয়েছিলাম সেগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো ওর মধ্যে দিলাম। তাহলে ড্রাই ফ্রুটও খাওয়া হলো আর মানে খেতেও বেশ লাগবে। আর আমি তো জানি সব কিছু শরীর কী করে ভালো হবে সেই কথাটা আগে বলি। এটা শরীরের জন্য অত্যন্ত, বাজারের লাড্ডু খাওয়ার সে কবে বানিয়েছে তার নেই ঠিক না, এটা ঘরে একটু মেহনত একটু দিতেই হবে না। কিচেনে 1 ঘন্টা থাকলে কিন্তু অন্তত 2টো আইটেম, একটা মিষ্টি আপনি মানে ইজিলি করতে পারেন, তারও বেশি আরেকটাও করা যায়। তো যাই হোক, দুধটা ফুটে গেল, গাজরের ভেতরে দিলাম হচ্ছে কাজু কিশমিশ আখরোট সব দেখতে পাচ্ছেন। এই দেখুন কিশমিশ দেখা যাচ্ছে, এখানে কাজু দেখা যাচ্ছে, এর ভেতরে সমস্ত আছে। এইবার যখন শুকিয়ে যাওয়ার ঠিক আগে যে মিশ্রি ঠাকুরকে দিই, মিশ্রি কিন্তু মেডিসিনাল ভ্যালু আছে চিনির চেয়ে। তো ওই মিষ্টি যে জমা মিষ্টিগুলো, ওটা ধরুন আপনার 7-8টা এরকম দলা, মানে 50 গ্রাম ধরুন। হ্যাঁ, 100 গ্রাম দিলে খুব ভালো মিষ্টি হয়, তো আমি 50 গ্রামই দিলাম। দিয়ে নাড়াচাড়া করে শুকিয়ে নিয়ে এবার ওটাকে লাড্ডুর মতন আকারে গড়ে নিলাম। খাওয়ার জন্য যদি 2জন মানুষ হয় 2টো নিলেন, তাহলে আপনার প্রায় 3-4 দিন খাওয়া হয়ে যাবে। মন্দ কী বলুন, ঘরে তৈরি এমন জিনিস আর এত সেরা উপকরণ দিয়ে তৈরি, মুখে তো লেগেই থাকবে এবং শরীরে পুষ্টি নেবে। তো আপনারা এটা অবশ্যই করবেন এবং জানাবেন কিন্তু কীরকম হচ্ছে, তাহলে আমি আরও উৎসাহ পাবো বানাতে। আমার যখনই কিছু ভালো বানাই আপনার